ঢাকা এখন একেবারেই ফাঁকা। শুনশান নগরীর আরো খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। চলে যাচ্ছি তার কাছে। উখরোজ, জানাবেন যে রাজধানীর এই অচেনা রূপ কিভাবে উপভোগ করছেন ঢাকাবাসী? তন্ময়, যেমনকি আপনি বলছিলেন, ঈদের ছুটি এবার বেশ লম্বা হয়, কিন্তু এই যে ব্যস্ত ইট পাথরের যে নগরী ঢাকা, সেটি কিন্তু এখন বেশ কোলাহল মুক্ত রয়েছে। এবং এখানে আমরা সংসদ ভবন এলাকায় বর্তমানে রয়েছে এবং আমরা এখানে দেখতে পাই সচরাচর যে এই এলাকাতে কিন্তু যানবাহনের চাপ সব সময় অনেকটা বেশি থাকে। কিন্তু যেহেতু এখন ঈদের ছুটি চলছে এবং বেশ লম্বা ছুটি রয়েছে, সরকারি যে অফিস আদালত রয়েছে বা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব কিছুই কিন্তু বন্ধ, তাই এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু যানবাহনের চাপ খুব একটা নেই বা একদমই নেই বলা চলে। কিন্তু আসলে এখানে যারা আসলে বিভিন্ন কারণে ঢাকার বাইরে ঈদ করতে যেতে পারেনি, তারা কিন্তু বর্তমানে রাজধানীতে রয়েছে এবং তারা আসলে ঈদের আনন্দ উপভোগ করতে বা কিছু পরিবার পরিজনদের সাথে কিছুটা সময় কাটাতে আসলে এই কোলাহল মুক্ত রাজধানীতে ঈদের আনন্দ উপভোগ করতে তারা বের হয়েছেন। এবং তারা আসলে বলছেন যে এই রাজধানীর এই যে চিত্র, এটি তো শুধু আসলে ঈদের যে ছুটিগুলো থাকে, যে দুই ঈদে যে ছুটি থাকে, বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতরের যে ছুটি থাকে, সেই সময়টাতেই তারা আসলে এই সুযোগটা পায় এবং এই সুযোগটা তারা আসলে হাতছাড়া করতে রাজি না। তারা তাদের পরিবার পরিজন প্রিয়জনদেরকে নিয়ে আসলে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যাচ্ছেন এবং তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে ঈদের আনন্দে মেতে উঠছেন। এবং যেমনটি বলছিলেন যে কোলাহলপূর্ণ থাকে সবসময় ঢাকা, কিন্তু এই ঈদের সময়টাতে আসলে এই কোলাহলপূর্ণ ঢাকা আসলে কোলাহল মুক্ত হয়ে থাকে এবং এই রাজধানীবাসী তারা কিছুটা আসলে স্বস্তির সময় কাটাতে পারে। তো এই ছিল আমার কাছে কোলাহল মুক্ত ঢাকার বিষয়ে সবশেষ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রস